কথা বলতেছে। তোমাকে কত ওষুধ দেব, তোমাকে ওষুধ খাওয়াই খাওয়াই কি তোমাকে মেরে ফেলবো? বাইরে হ তোরা, তোদের এই ঘরে আর জায়গা হবে না, অনেক বেশি মা কি করো তুমি? প্রেসারে বেশি ডিস্টার্ব করতেছে, বসে আছে। কি বলো, ওষুধ খাও নাই? খারাপ লাগতেছে, ওষুধ খাই নাই মনে হয়। এই আম্মুকে ওষুধ দিও না। এই তো 10-15 মিনিট হইলো খাওয়াইছি, আর একটু পরে খাওয়াবো। আচ্ছা খাওয়াইছো তুমি? খাওয়াইছি, একটু পরে খাওয়াইতে হবে। আম্মা জি ঠিক হয়ে যাবে। বৃষ্টি সরো তো, আমি আম্মার সাথে একটু কথা বলি। বলো। মা তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। সেটা হচ্ছে যে ওই যে আমি আগে যে চাকরিটা করতাম ওইখানে আমি চাকরিটা ছেড়ে দিছি, নতুন একটা আমি চাকরিতে ইন্টারভিউ দিছি, আমার ওইখানে জয়েনিং লেটার আসছে। তো ওইখানে বলছে যে মায়ের থেকে একটা সিগনেচার দিতে হবে। তো আমি চাই তুমি আমার সিগনেচারটা করে দাও, আমি যেন চাকরিটাতে জয়েন হতে পারি। ওখানে আমাকে 50,000 টাকা স্যালারি দিবে বলছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না মা, এখানে তুমি সিগনেচারটা করে দাও। আমি তো চোখে দেখতেছি না। এই তো মা, এখানে এখানে না। হ্যাঁ। মা ঠিক আছে, তুমি থাকো। হ্যাঁ ওষুধগুলো আনতে বলো। হ্যাঁ, ওষুধ দেবে, তোমাকে দিয়ে যাবে, তোমার বৌমা তোমাকে ওষুধ দিয়ে যাবে। চলো চলো। মিষ্টি, এদিকে আসো। আচ্ছা, তোমার সমস্যাটা কোথায় বলো? ওষুধ দিবা না? ওষুধ কয়বার দিতে হয়? তোমারটা তুমি নিয়ে খেয়ে দিতে পারো না? কি বলো? বারবার বিরক্ত করছো কেন? তুমি না একটু আগে তুমি আমাকে নিয়ে উঠে আমার এগুলো করার টাইম নেই। তোমারগুলো তুমি নিয়ে খাও। আরবিন, আরবিন, বাবা এদিকে আসো। কি হয়েছে মা? তোমার বউকে বলছি ওষুধ দিতে, আমার সাথে টেরা টেরা কথা বলে চলে গেছে। তোমাকে না একটু আগে ওষুধ দিছে আমার বউ। দেয় না, দিছে যে কখন আমি জানি না। কি বলো, তুমি নিজে বলে যাও তুমি কি করো না করো এগুলা। তোমাকে একটু আগে তো ওষুধ দিয়ে গেছে বৃষ্টি। তোমার বউ এখন আমার কোনো কথা শুনে না। তুমি শুধু বসে বসে আমার বউয়ের দুষ্কুজিও। তোমার বউকে ডাকো। বৃষ্টি, এ বৃষ্টি, এদিকে আসো। কি হয়েছে এত চিল্লা চিল্লি কেন? তুমি না মাকে ওষুধ দাও না তুমি? দিছি তো, আর কত দিতে পারে? নিজে উঠে নিয়ে খেতে পারে না? আমি অসুস্থ মানুষ। সবসময় কি আমি এ ঘরের বাইরে চাকরামি করবো নাকি? আমারও একটা সুখ শান্তি আছে তো। আমি অসুস্থ মানুষ, আমি নিয়ে খেতে পারি। আগে তখন আমি নিয়ে খাই নাই, এখন কেন আমি নিয়ে খাবো? মা তুমি একটু চলাফেরা করে নিজেরটা নিজে খাইতে পারো না? সবকিছু আমার বউয়ের জন্য অপেক্ষা করে থাকো তুমি। বসে থাকলে কি হবে? আমার বউটারও তো একটু রেস্ট নেওয়া দরকার। সারা দিন আমার বউটা এখানে দাসী বান্দির মতো করে কাজ করে। এদিকে আসো। তোমাদের জ্বালায় আমি এই ঘরে থাকতে পারবো না মনে হয়। ঠিক আছে। আল্লাহ, আমার বউ ছেলে তো আগে এরকম ছিল না, এখন কেন এরকম হয়ে গেছে? আমাকে যে অবহেলা করতেছে ওরা, বুঝতে পারতেছি না কিছু। ওষুধ তো আমাকে আর দিবে না। তুমি আসছো? হ্যাঁ মা, তোমার কি হয়েছে? সকাল থেকে ওষুধ খেতে পারতেছি না, প্রেসারে ডিস্টার্ব করতেছে। কেন মা, ওষুধ নাই নাকি বাসায়? ওষুধ তো ওরা দিচ্ছে না, আমার সাথে উল্টা পাল্টা কথা বলতেছে। কেন ভাবি তোমার ওষুধ দেয় নাই? এখন ও আমার সেবা বলে আর করতে পারবে না। কেন সেবা করতে পারবে না কেন? পারবে না। এখন আমাকে নাকি, আমি নাকি হাঁটা চলা করতাম, একজন এরকম বলছে, আরেকজন বলতেছে যে তোমার গুলা তুমি নিয়ে খাও। আমি আর পারতেছি না। ভাইয়া কিছু বলেন নাই? সেও বউ যেরকম বলছে সেরকম সেও বলে চলে গেল। ভাই কই? আচ্ছা ভিতরে মনে হয়। ভাইয়া, এ ভাইয়া। এই কি রে, কি হয়েছে? তুই এত চিল্লাপাল্লা করতেছিস কেন ঘরের মধ্যে? আম্মু কি বলতেছে এগুলা? কি বলতেছে আম্মু? আম্মু ওষুধ কি দাও বলছো নাই তুমি নাকি? তোমার ছেলেকে? ওষুধের কথা বলছি। তোমাকে না ওষুধ দিছে? কই ওষুধ কতবার দিতে হয়? আর আম্মু টাইম মতো দিবে না ওষুধ? আর দিছি তো, টাইম মতো তো দিছে ওষুধ। ওষুধ টাইম মতো দিলে আম্মু ওষুধ করতেছে কেন? নিজে তো নিয়ে খেতে পারেন। কেন আম্মু কেন ওষুধ নিয়ে গেলে খাবে? এই কি ইদানিং এদের দুইজনের গলায় এত উচ্চল হয়ে গেছে কেন আমি জানি না। কি হয়েছে ভাই আপনাদের কথা এরকম কেন? দাসী বান্দি যে সব সময় তোমার সেবা করে থাকবে, এত উচ্চ গলায় কথা আমার বলতেছে বউকে কেন? একটু রেস্ট নিতে হবে না?
ঘরের বউ তো কাজ করবে, তো কি করবে, সবকিছু তো করতে হবে। ঘরের বউ কাজ করবে না? ঘরের দাসী না। পারবে না আমার বউ করতে? তোমার মাকে বলো সবকিছু করার জন্য নিজে নিজে। আমার মা কেন করবে? আপনি কেন আছেন? আমার মা বিয়ে করলে। আর তুই এত বড় করে কথা বলতেছিস কেন আমার সাথে? ভাবির সাথেও কিভাবে কথা বলতে হয় সেটাও শিখায় তোমার ভাই। মাকে ওষুধ দিচ্ছ না? আমার ছেলে আমার ইয়ে বুঝে কথা বলতেছে যে রে তোমরা দুজনে মিলে ওর সাথে এভাবে কথা বলতেছে কেন? তোমাকে কত ওষুধ দিব? তোমাকে ওষুধ খাওয়াই কি তোমাকে মেরে ফেলবো? কি হয়েছে ভাইয়া? তুমি এরকম কোনো করতেছো আমি আমার তো সাথে? ওষুধে এই, তুই বিয়াদবি করবি না আমার সাথে। আমি কি বিয়ে করতেছি ভাইয়া? আমি ওষুধে মরতেছি না, তোর দুজনের অত্যাচারে মরবো মনে হচ্ছে। দুজনে যে অত্যাচার আমার উপর শুরু করছস। কি অত্যাচার করছি? ভুল করছি? তোমাকে সব ওষুধ একেবারে খাওয়াই দিয়ে তোমাকে মেরে ফেলা দরকার ছিল। আচ্ছা, কি হয়েছে ভাইয়া? তোমার কথা সুর এরকম কেন? কথা সুরের কম কেন? কথা সুর পাল্টাই গেছে ওদের। তোমাদের কথা সুর পাল্টাই গেছে কেন? তুই একটু বেশি কথা বলে ফেলতেছিস। কি বেশি কথা বলতেছি আমি? হ্যাঁ, বেশি কথা বলতেছিস তো তুই। তুমি আর তুমি ভাবি মিলে মায়ের সাথে এরকম কোনো করতেছো? তুই ছোটর মতো থাক। এত কথা বলস কেন তুই? আমার ছেলে সারাদিন চলে যায় অফিসে, ওর এত টাকা বেতন, ও 1 লাখ টাকা স্যালারি পায়। তুমি কি করো? সবকিছু আমিও তো অফিসে যাই, আমিও চাকরি করি। তোমার চাকরি এখনো হয় নাই। হয়েছে চাকরি এখনো? হয়েছে। কই? সংসারটা কে চালাচ্ছে? আমার ছোট ছেলে চালাচ্ছে। তোমার ছোট ছেলে চালাচ্ছে না? তোমার ছোট ছেলে কি টাকা দেয় সারা আমাকে? মাসে কয় টাকা ইনকাম কয় টাকা করো? দেয় তোমার ছোট ছেলে? তোমার ছোট ছেলে কি আমাকে টাকা দেয়? আমার কেন ভাইয়া? মাসের আমি জন্য আমার সব কিছু স্যালারি টাকা তোমাকে দেয়। দিই না? আমার ছেলে তুই মিথ্যে বলবি না। তুই কিসের আমাকে সব স্যালারি দিছ? কেন ভাইয়া? এই তুই আমাকে বিয়ে কোনো আগে টাকা না দিস তোমাকে নাই। টাকা দিছি। বড় ভাই হিসেবে তোমাকে সব টাকা ওকে যেগুলো তোমাকে দেয়, দিয়ে ওগুলো দেয়, দিয়ে কখনো ভাবিকে সংসার দিয়ে চলে দেয়। না। এখন কি আমার তোমার ছেলে ছেলে দোষ আমাকে হয়ে সব গেছে? টাকা দেয় না, উল্টা তোমার ছেলেকে আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে তোমার ছেলেকে আমি চালাই, বুঝছো? এগুলো আমার সাথে এই কথা আমি বলি না। বলি এই ঘরে তুমি কি সুখ শান্তি চাও সেটা বলো। যদি সুখ চাও এদেরকে তুমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। এই হয়েছে তোদের বহুত এগুলো শুনছি। আর আমার সহ্য হচ্ছে এগুলো না। আমরা আর সহ্য করবো না। তোরা বের হয়ে যা, তোর মাকে নিয়ে তুই যেখানে খুশি ওখানে চলে যা। তোর মাকে তুই ঠিক মতো ওষুধ খাবাইস। কেন? বাড়ি কি তোমার নাকি? এটা বাড়ি কি তোমার? এই বাড়ি আমার। কিসের বাড়ি তোমার? বাইরের বাড়ি তো মায়ের। এবারে আমার জিজ্ঞাসা করো। তোর মা থেকে জিজ্ঞেস কর তোর মা কি বলে এগুলো ভাই? তুমি না, কখন আমি দিছো? আমি কাউকে লিখে দিই না, একে থেকে দিই না। আমি সিগনেচার দিয়ে করছো, দিলে এটা কিসের? মনে নাই তোমার? ওটা তো তোমার ছেলের নামে চাকরিতে করে দিছো। জয়েন হওয়ার জন্য আমি ওগুলো কোনো ছেলে- চাকরি বাকরি কিছু না। তাহলে? তোমাকে আমি ওইভাবে তোমার থেকে জায়গাটা লিখে নিছি, এই বাড়ি লিখে নিছি আমি আমার নামে করে। কি বলে মা ভাই এগুলা? আমি মরুক পুরোটা সয় সম্পত্তি এখন এই তুই বেশি কথা বলিস না। তুই তোর মাকে নিয়ে যা। তোর মায়ের সেবা আমরা করতে পারবো না। এই ঘর থেকে বের নে, করো। বের। বাইরে হ তোরা। তোদের এই ঘরে আর জায়গা হবে না। অনেক বেশি কথা বলে ফেলছস, বিয়াদবি শিখে ফেলছস। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় এটাও শিখছ নাই। ঠিক আছে ভাইয়া, মনে রাখিও এগুলা। মন থেকে অভিশাপ দিব না। আমার ছেলে হয়ে থাকিস তুই, তোর বউ নিয়ে সুখে শান্তিতে থাক। আমার ছোট ছেলে নিয়ে আমি যেখানে খুশি চলে যাই। যাও তো, ওরা বেশি কথা বলতেছে, একটু ঘাত ধাক্কা দিয়ে এই বের ঘর করে থেকে দাও। বের হতো। ঠিক আছে ভাইয়া, ভাবি মনে রাখিও। মনে রাখিস, হ্যাঁ। আমি দেখা হবে একদিন তোমাদের সাথে অন্য আচ্ছা, রূপে। তখন মন থেকে অভিশাপ দিব না, তোরা সুখে থাক। ঠিক আছে ঠিক আছে ভাবি, যাই তাইলে। আচ্ছা।